ওই ভূতগুলোকে বোকা বানিয়ে আজ একটা ভালোই জিনিস পেয়েছি। যতক্ষণ না বাড়ি গিয়ে আমার বউকে এই ঝুড়িটা দেখাতে পারছি ততক্ষণ আমার তস হইছে না। এমন সময় পাশের জমি থেকে জগাই বলে, কি হে ভোলা, ঝুড়িটাকে অমন করে জড়িয়ে ধরে ওর সাথে কি কথা বলছো? ও তুমি বুঝবে না গো, এ যে সে ঝুড়ি নয়। ঝুড়ি তো শুধু ঝুড়িই হয়, তোর ঝুড়ি আমার ঝুড়ি সবই এক, আলাদা আবার কি হবে? না গো, এটা হলো জাদুর ঝুড়ি, এর থেকে যা চাইবো তাই সঙ্গে সঙ্গে চলে আসবে। হ্যাঁ বটে? তোর মাথা ডাতা খারাপ হলো নাকি রে? দেখবে, দেখাবো ম্যাজিক, তবে সামনে এসে দেখবে এসো। জগাই তার জমি থেকে ভোলার কাছে আসে। তারপর ভোলা, জাদুর ঝুড়ি দেখা তো তোর কামাল, নিয়ে আয় দেখি এক থালা বিরিয়ানি। সাথে সাথেই ঝুড়ির মধ্যে এক থালা বিরিয়ানি চলে আসে। তারপর ভোলা থালাটা বের করে জগাইকে দেয়। এবার খেয়ে দেখো। জগাই থালাটা নিয়ে এক নিমিষে সমস্ত বিরিয়ানি খেয়ে ফেলে। তারপর ও, মন একেবারে ভরে গেল, কি স্বাদ কি স্বাদ। কিন্তু এই ব্যাটার ঝুড়িটাকে যে আমাকে সাবার করে দিতে হবে। দেখলে তো এই ঝুড়ির কামাল। সত্যি ভোলা, বিরিয়ানি খাইয়ে তুই আমার মন একেবারে ভরিয়ে দিলি, কিন্তু এর ঋণ তো আমাকে শোধ করতে হবে। আজ আমি তোর জমির সব পেঁয়াজ তুলে দেব। হ্যাঁ, তোকে আর কষ্ট করতে হবে না, তুই বরং ওই গাছটার নিচে বসে একটু ঘুমিয়ে নে। বটে তাই নাকি? ঠিক আছে। এই বলে ভোলা জমির পাশে একটি গাছের নিচে বসে আরাম করে ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে জগাই ভোলার জাদুর ঝুড়িটা তার নিজের ঝুড়ির সাথে অদল বদল করে নেয়। তারপর তার ঝুড়ির মধ্যেই ভোলার জমি থেকে পেঁয়াজ তুলে ভরতে থাকে। আর কিছুক্ষণ পর ঝুড়ি ভর্তি হয়ে গেলে ভোলাকে গিয়ে ডাকে, এই ভোলা, ভোলা, বিকেল হয়ে গেল যে, আমি তোর জমির সব পেঁয়াজ তুলে তোর ঝুড়িতে একেবারে বোঝাই করে দিয়েছি। আহ, 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 সব পেঁয়াজ তুলে দিয়েছিস? ঠিক আছে ঠিক আছে, এবার আমি তাড়াতাড়ি ঝুড়িটা নিয়ে বাড়ি যাই। ভোলা জগাইয়ের বদলে দেওয়া ঝুড়ি নিয়ে বাড়ি ফিরে যায়। আর জগাই ভোলার জাদুর ঝুড়ি নিয়ে কেটে পড়ে। এদিকে ভোলা বাড়ি ফিরে তাদের রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি সমস্ত পেঁয়াজ ঢেলে দেয়। এ কি গো, এ তুমি কি করলে? একেবারে ঝুড়ি ভর্তি পেঁয়াজ সব রান্নাঘরে ঢেলে দিলে যে। আরে ঝুড়ি থেকে পেঁয়াজ না ঢাললে তোমাকে এই ম্যাজিক ঝুড়িটার কামাল দেখাবো কি করে? হ্যাঁ, ম্যাজিক ঝুড়ির কামাল দেখাবে? সে আবার কি? তবে নয় তো কি, এই ঝুড়ি থেকে যা চাইবো সঙ্গে সঙ্গে তাই চলে আসবে। দেখবে দেখবে, ম্যাজিক ঝুড়ি, এক ঘড়া সোনার মোহর নিয়ে আয় দেখি। কিন্তু ঝুড়ির মধ্যে কিছুই আসে না। আর এই দেখে ভোলা আবার বলে, মনে হয় এই ঝুড়িতে শুধুমাত্র খাবার দাবারই আসে। দাঁড়াও দাঁড়াও, আমি আর একবার বলি। ঝুড়ি, এক্ষুনি এক থালা মন্ডা, মিঠাই, রসগোল্লা, সন্দেশ নিয়ে আয় দেখি। গেল যা, সারাদিন জমিতে কাজ করে তার উপরে চপ ফুরুলি ভাজা খেয়ে তোমার পেটের গ্যাস মাথায় উঠেছে, তাই এমন ভুল ভাল বকছো। এবার হাত মুখ ধুয়ে খেতে বসো দেখি। এ কি হলো? এতবার করে বলছি, তাও ঝুড়ি থেকে কিছুই আসছে না কেন? তবে কি ব্যাটারা আমাকে ঠকালো? দাঁড়া, দেখাচ্ছি মজা। কি সব আপন মনে বকছো বলো তো? আমি ভাত বাড়ছি, খেয়ে দে বিশ্রাম করোগে যাও। ঠিক আছে ঠিক আছে, তুমি ততক্ষণ ভাত বাড়ো, আমি এক্ষুনি আসছি। ভোলা রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে সোজা তালবনের দিকে যায়। একটা খাবো, দুটো খাবো, সব কটাকে সত্যি সত্যি চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সব কটাকে সত্যি সত্যি চিবিয়ে খাবো। ভোলার রাগ দেখে ভূত পেতনি ডাইনিরা ভোলার সামনে এসে উপস্থিত হয়। কি হয়েছে কর্তা? আপনার মাথা এত গরম কেন? তোমরা আমাকে ডাহা ঠকিয়েছো, ওই ঝুড়ি দিয়ে কিছুই আসছে না। আমার বউয়ের সামনে আমাকে অপমানিত হতে হয়েছে। আজ আমি তোমাদের রাগ করে না, শান্ত হয়ে বলুন দেখি, এই জাদুর ঝুড়িটা নিয়ে আপনি কি সোজা বাড়ি গিয়েছিলেন, নাকি মাঝে অন্য কাউকে ঝুড়িটা দেখিয়েছিলেন?
কেন? আমি প্রথম জমিতে গিয়েছিলাম, তারপর ওই জগাকে এমন সুস্বাদু বিরিয়ানি খাইয়েছি, ও আমার জমির সব কাজ করে দিয়েছে। ও তাই বলি, আমাদের ঝুড়ির তো আপনার বউয়ের সামনে ব্রেক ফেল করার কথা নয়। এদিকে আসুন, আপনার কানে কানে একটা বুদ্ধি দিই। এরপর ডাইনি ভোলার কানে কানে ফিস ফিস করে কি যেন বলে। তারপর ডাইনি তার হাতে একটি কোদাল প্রকট করে। কালকে জমিতে গিয়ে আপনি জগাইকে বলবেন যে এই কোদাল দিয়ে মাটির বদলে যে কোনো জিনিস কাটলে সেটাই সোনার হয়ে যাবে, কিন্তু কারো সামনে সেটি করলে কোনো কাজই হবে না। বুঝেছি, দাঁড়া বেটা জগাই, কাল সকালটা হতে দে, তারপর দেখাবো তোর একদিন কি আমার একদিন। বন্ধুরা, বলতে পারো যে কোনো জিনিস সোনার হয়ে যাওয়া এই কোদাল দিয়ে ভোলা জগাইকে কিভাবে মজা দেখাবে? ভোলা কি তার জাদুর ঝুড়ি ফিরে পাবে? পরবর্তী গল্পে কি হতে চলেছে তোমরা বুঝতে পারলে কমেন্ট করে বলতে পারো। এছাড়া তোমরা পরবর্তী গল্পে কি হবে সেটা দেখতে চাইলে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আমরা অতি শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে আসবো, আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।